আম্মা! আরে দুষ্টু বাঘ, শয়তান বাঘ, গরুর মাংস খেতে হলে তোমাকে জলে নেমেই খেতে হবে। তুমি নাকি জঙ্গলের রাজা, দেখি তোমার কত বড় ক্ষমতা। জলে নামো এবং আমাকে খাও। কোনো এক সময় একটি বাঘ জঙ্গলে তার গুহার সামনে দাঁড়িয়েছিল। বাঘটির বয়স হয়ে যাওয়ায় তাই সে আগের মতো আর ছোটাছুটি করে শিকার ধরতে পারে না, কারণ বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তার গায়ের শক্তিও অনেকটা কমে গিয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে বাঘটি হঠাৎ দেখতে পেল যে সেখান দিয়ে একটি কুকুর হেঁটে যাচ্ছে। কুকুরটিকে যেতে দেখে বাঘ সেই কুকুরটিকে উদ্দেশ্য করে বলল, এই কুকুর, এই কোথায় যাস? এখনই আমার কাছে আয় তো দেখি। কুকুরটিকে ডাকা মাত্র কুকুর তখন বাঘের কাছে গেল। বাঘের কাছে গিয়ে কুকুরটি বলল, আগে বাঘ মামা, বলুন আমি আপনার কি উপকারে লাগতে পারি? তুই কোথায় চলেছিস? এত তারা কিসের? আর জঙ্গলের আর সকল জীব জন্তুরা গেল কোথায়? আগে বাঘ মামা, আমি একটা বিশেষ কাজে ওদিকে যাচ্ছিলাম। তোর কাজ পরে হবে, আগে তুই আমার জন্য একটা শিকার ধরে আন এখনই। আমার খুব খিদে পেয়েছে। হ্যালো, তা না হলে আমি তোকে এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো। বাঘের এই কথা শুনে কুকুরটি তো খুবই ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ সে বাঘকে খুশি করার জন্য জঙ্গলের দিকে গেল একটি শিকার ধরে আনবার জন্য। কিছুক্ষণ পরে কুকুরটি একটি খরগোশ মেরে আনলো এবং বাঘের সামনে রেখে বলল, বাঘ মামা, বাঘ মামা, আপাতত আজকের এই খরগোশটি দিয়েই আপনার ক্ষুধা নিবারণ করুন। আমি এই খরগোশটিকেই ধরতে পেরেছি। হ্যালো, এই একটা খুদে খরগোশ দিয়ে আমার পেটের জ্বালা মিটবে না। আচ্ছা ঠিক আছে, আজকের না হয় এই খরগোশটিকেই খেলাম, কিন্তু তুই প্রতিদিন আমার জন্য একটা খরগোশ না, বেশি বেশি করে শিকার ধরে আনবি। আর যেদিন তুই আমার জন্য শিকার আনতে পারবি না, আমি সেদিন তোরই ঘাড় মটকাবো। হ্যালো, মনে থাকে যেন। বাঘের এই গর্জনে কুকুরটি খুব ভয় পেয়ে গেল এবং ইচ্ছা না থাকলেও বাঘের প্রস্তাবে সে রাজি হতে বাধ্য হলো। এইভাবে একদিন যায়, দুদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। কুকুরটি বাঘের জন্য প্রতিদিন একটি করে শিকার ধরে আনতো। একদিন কুকুরটি বাঘের জন্য শিকার ধরতে যাচ্ছিল। হঠাৎ তার সাথে দেখা হলো একটি গরুর। গরুটি মাঠেতে দাঁড়িয়েছিল। কুকুরের মন খারাপ দেখে গরুটি তাকে উদ্দেশ্য করে বলল, আম্মা! আরে কুকুর বন্ধু যে, কি হলো? তোমার মনটা খারাপ বলে মনে হচ্ছে এবং তুমি বেশ চিন্তিত আছো। আরে গরু বন্ধু যে, আর বলো না, আমি একটা বাঘের খপ্পরে পড়েছি। বাঘটির জন্য আমাকে প্রতিদিন একটি করে শিকার ধরে আনতে হয়। এমনিতেই আমার নিজের খাবার ঠিক মতো জোটে না, কিন্তু বাঘের জন্য আমাকে প্রতিদিন খাবার জোগাড় করে দিতে হয়, তা না হলে বাঘ আমাকেই খেয়ে ফেলবে। আম্মা! আরে তুমি তো দেখতে পাচ্ছি খুবই সমস্যায় পড়েছো। দেখো না বন্ধু, এই বিপদ থেকে বেরোনোর তুমি একটা উপায় বের করো। দয়া করে আমাকে বাঁচাও। আম্মা! উপায়? উপায় একটা আছে বটে, তবে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে, তাহলেই ওই দুষ্টু বাঘের হাত থেকে আমি তোমাকে রেহাই দিতে পারি। আম্মা! কি
উপায় বন্ধু, কি উপায়? দয়া করে আমাকে বলো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এরপরে গরু এবং কুকুর দুজনে একটু আলোচনা করে নিল এবং দুজনের মধ্যে একটা পরামর্শ করে নিল। তারপরে কুকুরটি চলল সেই বাঘের উদ্দেশ্যে। বাঘের কাছে গিয়ে কুকুরটি বলল, বাঘ মামা, বাঘ মামা, আপনার জন্য একটা সুখবর আছে মামা। হ্যালো, আমার জন্য সুখবর? কি সুখবর? তাড়াতাড়ি বলে ফেল দেখি। আগে বাঘ মামা, আমি আজকের খুব বড় একটা শিকারের সন্ধান পেয়েছি, কিন্তু অত বড় শিকার আমার পক্ষে ধরে আনা সম্ভব নয়। আমি একা তাকে বয়ে নিয়ে আসতে পারবো না। তাই আপনি যদি আমার সাথে যান, গিয়ে দয়া করে বয়ে নিয়ে আসেন, তাহলে কমসে কম 1 সপ্তাহ আর আপনার কোনো খাবারের চিন্তা করতে হবে না। হ্যালো, বলিস কি রে? 1 সপ্তাহ? তাহলে চল চল, আবার দেরি করছিস কেন? এখনই আমাকে নিয়ে চল সেই শিকারের কাছে। এরপরে কুকুরটি সেই বাঘটিকে নিয়ে চলল গরুর কাছে। গরুর কাছে নিয়ে গিয়ে কুকুর বাঘটিকে বলল, বাঘ মামা, বাঘ মামা, ওই হলো সেই বড় শিকারটি। আপনি তাহলে ওকে ধরুন, আমি আজ তাহলে আসি। এই বলে কুকুরটি সেখান থেকে চলে গেল। হ্যালো, এই গরু, এখন আমি তোকে খাবো। তুই আমার পেটে যাওয়ার জন্য তৈরি হ। আগে বাঘ মামা, কুকুর আমাকে সব বলেছে। আমি প্রস্তুত, আমি প্রস্তুত আপনার পেটে যাওয়ার জন্য। তাহলে আর দেরি করছিস কেন? আয়, আমি তোর ঘাড় পটকাই। আগে বাঘ মামা, আমাকে খাবেন তো অবশ্যই, সেসব ঠিক আছে, কিন্তু খাওয়ার আগে আমার একটা বক্তব্য আছে। হ্যালো, আবার কি বক্তব্য? এত বিলম্ব আর সহ্য হয় না যে, আমার খুব খিদে পেয়েছে। হ্যালো, আগে বাঘ মামা, আমাকে যদি একটু সময় দেন, তাহলে আমি এই মাঠের সব ঘাস খেয়ে নিই। তাহলে আমার গায়ে আরো একটু মাংস লাগবে, তাহলে আপনারই লাভ হবে, আপনার বেশি করেই পেট ভরবে। গরুর এই কথা শুনে বাঘ মনে মনে ভাবলো যে ঠিকই তো, গরু যদি ঘাস খেয়ে গায়ের মাংস একটু বাড়িয়ে নেয় তাহলে আমারই লাভ। তখন বাঘ গরুটিকে বলল, হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ঘাসগুলো খেয়ে নে। আমি ততক্ষণ জঙ্গল থেকে একবার ঘুরে আসি, তবে পালিয়ে যাস না যেন, খবরদার পালাবি না, আমি এসে তোকে খাবো। এই বলে বাঘটি জঙ্গলের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে বাঘটি আবার ফিরে এলো, এসে গরুটিকে বলল, আরে গরু, তোর খাওয়া হয়েছে? আমার যে আর তোর সইছে না। হ্যালো, খুব খিদে পেয়েছে, এইবারে আমি তোকে খাবো। আরে বাঘ মামা যে, আমার আর একটু ঘাস খেতে বাকি আছে, আমি আর একটু ঘাস খেয়ে নিলে গায়ের মাংস আরো বেড়ে যাবে, তখন আপনি আমাকে অবশ্যই খাবেন। আরে গরু, তুই তাড়াতাড়ি নে, আমার খুব খিদে পেয়েছে,
আমি এই পাশেই অপেক্ষা করছি। এরপরে গরু ঘাস খেতে থাকলো। কিছুক্ষণ পরে বাঘ আবার এলো, এসে গরুটিকে বলল, হ্যালো, আরে গরু, তোর আর ঘাস খেতে হবে না, আমি এবারেই তোকে খাবো। হাম্বা, বাঘ মামা, আপনি তো অবশ্যই খাবেন, কিন্তু আমার যে খুব জল তেষ্টা পেয়েছে, আমি অনেক ঘাস খেয়ে ফেলেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু জল খেয়ে আসি ওই পাশের নালাটা থেকে। হাম্বা, আরে গরু, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার যে আর দেরি সইছে না। এরপরে গরু সেই পাশের নালাটাতে গেল জল খেতে। নালাটাতে জলের ভাগ ছিল খুবই কম, কিন্তু কাদার ভাগ ছিল খুবই বেশি। এইদিকে সন্ধেও প্রায় হয়ে এসেছে। গরু সেই নালাটাতে নেমে গেল। নালাটিতে নেমে গিয়ে আর উঠছে না দেখে তখন বাঘ বলতে লাগলো, আরে গরু, তুই এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি উঠে আয়, আমি যে তোকে খাবো, আমার খুব খিদে পেয়েছে। হ্যালো। আরে দুষ্টু পাজি বাঘ, তোমার ক্ষমতা থাকে তুমি আমাকে খেয়ে দেখাও তো। তুমি নাকি জঙ্গলের রাজা, তোমার এত ক্ষমতা, তো এই নালায় নেমে এসে আমাকে খাও। গরুর এই কথা শুনে বাঘ ভীষণ রেগে গেল এবং সে তৎক্ষণাৎ সেই নালাতে নেমে পড়ল। নালাটিতে যেহেতু কাদার ভাগ বেশি ছিল, সেই কারণে বাঘটি সেই নালার কাদায় আটকে গেল, আর উঠতে পারল না। কিছুক্ষণের মধ্যে গরুর মালিক সেখানে উপস্থিত হলো গরুটিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাঘটিকে দেখা মাত্রই গরুর মালিকটি তার হাতে থাকা লাঠি দিয়ে বাঘটিকে খুব পেটাতে লাগলো। বাঘটিকে মারতে মারতে বাঘটি যখন একেবারে নিস্তেজ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তখন গরুর মালিকটি তার গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং বুড়ো বাঘটি সেই কাদাতে হাবুডুবু খেতে লাগলো। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।